আজকে আমি বানিয়েছি চিকেন স্টিক ফ্রাই কাবাব। দেখুন কত কালারফুল হয়েছে আর খুব জুসি, ওপরগুলো খুব ক্রিস্পি হয়েছে, এত সফট হয়েছে। দেখুন ভেঙে দেখাচ্ছি, দেখুন চিকেনটা কত সফট হয়েছে, খুব সফট হয়েছে চিকেনটা। চলুন বানাই। স্যার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো চিকেন স্টিক ফ্রাই কাবাব। তার জন্য আমি নিয়েছি কিছু চিকেন, বোনলেস চিকেন, কিউব আকারে এগুলোকে কেটে নিয়েছি। এবার এটাকে একটু ম্যারিনেট করবো। এর মধ্যে আমি দেবো প্রথমে আদা রসুন, 1 চামচ আদা রসুন বাটা, অল্প করে দেবো হলুদ, দেবো একটু হলুদ, দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, দেবো একটু ধনের গুঁড়ো, দেবো অল্প করে জিরের গুঁড়ো, দেবো একটু সয়া সস, অল্প করে সয়া সস, দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দেবো আন্দাজ মতো আর দেবো বড় 1 চামচ ভিনিগার। এবার এগুলো একসঙ্গে মেখে নেব, সব একসঙ্গে মেখে নেব। ভিনিগার যদি না থাকে তাহলে লেবুর রস দিয়ে দেবেন। ভিনিগার দিলেই ভালো হয়, কেন এতে কি বলে মাংসগুলো খুব সফট হবে এবং কিউব আকারে মাংসগুলোকে কেটে নিতে হবে। ভিনিগারটা দিলে মাংসগুলো খুব সফট হবে, খুব তাড়াতাড়ি নরম করে দেবে। আর না থাকলে আপনারা লেবুর রস দিয়ে দেবেন, 2-3 চামচ লেবুর রস। এই যে মেখে এবার এটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা যদি রাখার সময় না থাকে অন্তত আধা ঘন্টা এটাকে রেখে দেবেন। আধা ঘন্টা পর এটাকে আমি করবো। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, বড় চামচ হলে 1 চামচ দেবেন, 2 চামচ ময়দা দেবো। এই চিকেনটার মধ্যে মশলা মাখার আগে না চিকেনটা ভালো করে জল ঝরিয়ে নেবেন, যাতে জল না থাকে। এবার এগুলোকে ভালো করে মেখে নেবো। এটা মাখলে কি হবে, এর মশলাগুলো মাংসের মধ্যে লাগা থাকবে আর খুব ক্রিস্পি হবে, ওপরটা কুরকুরা আর ক্রিস্পি হবে খুব। মেখে নিলাম। এবার এখানে আমি কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কিছু কেটে নিয়েছি। আপনারা কালার ক্যাপসিকামও নিতে পারেন। এগুলোকে আমি নিয়েছি আর নিয়েছি উডের স্টিক। এবার এতে আমি মাংসগুলো নেবো এমনি করে। একটা ক্যাপসিকাম দেবো, একটা চিকেন নিলাম, পেঁয়াজ নিলাম, আমি আরেকটা এবার চিকেন দেবো। দিয়ে এবারে আমি আরেকটা চিকেন দেবো। এইভাবে স্টিকের মধ্যে এগুলো এভাবে গেঁথে দিতে হবে। এবার আমি সবগুলো করে নেবো। দেখুন এভাবে আমি সব স্টিকের মধ্যে সবগুলো এইভাবে আটকে নিচ্ছি। দেখুন কত কালারফুল হয়েছে। এবার এগুলোকে আমি শ্যালো ফ্রাই করবো, ডিপ ফ্রাই না, শ্যালো ফ্রাই করবো। বসিয়েছি, তেলটাকে খুব বেশি গরম করবো না, তেলটাকে আমি মিডিয়াম গরম করবো। মিডিয়াম গরম করে আমি এটাকে দেবো আর মিডিয়াম হিটেই এটাগুলোকে ফ্রাই করবো। মিডিয়াম হিটে এবার এগুলোকে আমি ভাজবো করে এবার ফ্রাই করে নেবো। এইভাবে একটু উল্টে উল্টে এগুলোকে এবার ভাজতে হবে। চারদিক থেকে ঘিরে ঘিরে এভাবে ভেজে নিতে হবে সবগুলোকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আমি ভেজে নেবো। এভাবে এগুলোকে আমি ভেজে ভেজে এবার তুলে নেবো। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেবো। লাল লাল করে এগুলো ভাজা হয়ে গেছে সব। এবার এগুলো এক এক করে আমি তুলে নেবো, এক এক করে এগুলো এভাবে তুলে নেবো।
গ্যাসের ফ্লেম তুলে দিই। দেখুন কত কালারফুল হয়েছে, আর চিকেনের ওপরগুলো খুব ক্রিস্পি হয়েছে। এরকমভাবে আমি ফ্রাই করে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে এগুলো। এবার আমি লাল লাল করে শ্যালো ফ্রাই করে তুলে নিলাম। খুব ইজি প্রসেস, বাচ্চারা তো এমনি খুব ভালোবাসে। এভাবে আমরা ঘরেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারি চিকেন স্টিক ফ্রাই কাবাব। দেখুন যে দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে। আপনারা এইভাবে একদিন ঘরে করুন, বাচ্চাদের খাওয়ান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।